হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি চার মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। এখন প্রশ্ন হলো, চার মাযহাবের মধ্যে থেকে কোন একটির অনুসরণ করা কি আবশ্যক নয়? যদি কেউ অন্যদের মধ্যে হতে কারো অনুসরণ না করেন তাহলে তাদের ব্যাপারে হুকুম কি? খুব ভালো ভালো প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ। যেসব মা বোনেরা প্রশ্ন করেছেন আল্লাহ তাদের উপরে রহম করুন, আমরা বলি আমিন। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনাহ কাম করে নাই। আর যারা মাযহাব অনুসরণ করছে তারাও মাযহাব অনুসরণ করে কোনো গুনার কাজ করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ঈমান আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। আর আমরাও মাযহাবের অনুসরণ করে যেটা করছি এটাও ঠিক আছে। কোনোটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না। আমলের দিক থেকে কিছু পরিবর্তন, হয়তো ওরা একটা করতেছে আমরা আর একটা করতেছি না এইরকম, কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কোন একটির ব্যাপারে হাত লাইনে ছিলেন না। তিনি কখনো হাত বুকে বেঁধেছেন, কখনো নাভিতে বেঁধেছেন, কখনো হাত ছেড়েও দিয়েছেন। হাত ছেড়েও নামাজ পড়েছেন, বান্দিনী আমিন কখনো জোরে বলেছেন, কখনো আস্তে বলেছেন। সুতরাং আহলে হাদিস ভাইয়া যারা করছেন সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। আর আমরাও যেটা করছি, আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে পারেন, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন। আর এই চারটার একটাও যদি পছন্দ না হয়, না করেন, যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোন বিজ্ঞ, কোন মুহাক্কিক আলিম বলবে না।